পহেলা বৈশাখ নিয়ে নানা মানুষের নানা কথাবার্তা, নানা সমালোচনা। আমি তার মধ্যে নাই গেলাম। ছোটবেলায় যখন বাবার হাত ধরে পহেলা বৈশাখের মেলায় যেতাম, সেই দিনগুলো আজ ভীষণ মনে পড়ে। আর এখন কিন্তু অনেক মেয়েরা আমরা মেলাতে যাই, এখানে সেখানে অনেক অনুষ্ঠান হয়। তখন কিন্তু সেরকম হতো না। অনেক দূর দূরান্তে একটা মেলা হতো, সেখানে আমরা সবাই ভিড় জমাতাম। তবে কখনো আমার মা চাচিরা কিন্তু যায়নি, বাবাদের হাত ধরেই আমরা যেতাম। আর মায়েরা তাদের টুকটাক যে সংসারের কেনাকাটা থাকতো সেইগুলো বলে দিত, বাবা সেটা মনে করে কিনে আনতো। একবার তো একটা দুর্ঘটনাই ঘটে গেছে, সে মনে পড়লে এখনো আমার ভয় করে। আমি মেলাতে হারিয়ে গেছিলাম। একটা আইসক্রিম বিক্রেতা আঙ্কেল তার কাছে আমাকে বসিয়ে রাখলো, বলল তুমি এখান থেকে আইসক্রিম খেয়েছো না, তোমার বাবা ঠিক এখানে তোমাকে খুঁজে নিতে আসবে, তুমি এখানেই বসে থাকো। তখনকার মানুষ কত সহজ সরল ছিল, বিশ্বাস করা যেত। আর এখন নিজের ছেলে মেয়েদের 1 মিনিটের জন্য কোথাও আমরা ছাড়তে ভরসা পাই না। তবে এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা যে যাই করেন না কেন, অবশ্যই ছেলে মেয়ে উভয়কেই আপনারা সাথে রাখবেন, হাতে হাতে রাখবেন, কখনো একাকে ছেড়ে দিয়েন না। কারণ দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ, আমরা সবাই জানি। তবে যাই হোক, বাবা কিন্তু সেখানে আমাকে ঠিকই নিতে আসছে। তবে সেই মুহূর্তটা অনেক কষ্টের ছিল, অনেক কান্না করছিলাম। আর ভয়, সেটা আর বলে বোঝাতে পারবো না। ধর্মটা যার যার, উৎসব কিন্তু আমাদের সবার। যার ভালো লাগবে সে উৎসব করবে, যার ভালো লাগবে না সে উৎসব করবে না। তবে এই পহেলা বৈশাখ নিয়ে এত মন্তব্য না করাই ভালো। যাই হোক, আমি কিন্তু ছোট মানুষ, অত বেশি তর্ক বিতর্ক করতেও যাব না, করতে পারিও না। তবে একটা অনুরোধ থাকবে, যাদের 10 এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তাদের জন্য, তাদের কথা চিন্তা করে আপনারা গান বাজনাটা একটু সীমিত করে রাখবেন। কারণ আপনার জীবনে হয়তো বা বহু উৎসব পাবেন, কিন্তু তার জীবনে পরীক্ষা কিন্তু এই একটাই, সে কিন্তু আর কখনোই পরীক্ষাটা ফিরে পাবে না। এটা কিন্তু শুধুমাত্র আমার একটা অনুরোধ ছিল। আপনাদের সবাইকে জানাই পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।